হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু বায়োলজি লাভার্স। আজকে মাইটোকন্ড্রিয়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই জানব মাইটোকন্ড্রিয়া কি। মাইটোকন্ড্রিয়া এক প্রকার কোষীয় অঙ্গাণু। এই অঙ্গাণু পাওয়া যায় ইউক্যারিওটিক সেলে। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়। মাইটোকন্ড্রিয়া সাইটোপ্লাজমের ভিতরে পাওয়া যায়। মাইটোকন্ড্রিয়ার বর্ণ হলো ধূসর। মাইটোকন্ড্রিয়া কোষের সকল জৈবিক কার্যাবলী সম্পাদনের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপন্ন করে, তাই একে বলা হয় কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস। কোষ ভেদে মাইটোকন্ড্রিয়া দণ্ডাকার, গোলাকার বা সূত্রাকার হতে পারে। দণ্ডাকার মাইটোকন্ড্রিয়ার দৈর্ঘ্য 9 মাইক্রন। গোলাকার মাইটোকন্ড্রিয়ার ব্যাস 0 to 2 মাইক্রন। সূত্রাকার মাইটোকন্ড্রিয়ার দৈর্ঘ্য 40 মাইক্রন। প্রতিটি কোষে এদের সংখ্যা 200 থেকে 400টি। এরপর আলোচনা করব মাইটোকন্ড্রিয়ার গঠন। প্রতিটি মাইটোকন্ড্রিয়ার দেহ লিপোপ্রোটিন নির্মিত 2 স্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে ঘেরা থাকে। মাইটোকন্ড্রিয়ার বাইরের আবরণটি মসৃণ, কিন্তু ভেতরের আবরণটি স্থানে স্থানে ভাঁজ হয়ে ভিতরের দিকে ঝুলে থাকে। এই ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। মাইটোকন্ড্রিয়ার ভেতরের অর্ধতরল দানাদার পদার্থকে ম্যাট্রিক্স বলা হয়। ম্যাট্রিক্স হচ্ছে এই দানাদার অংশগুলো, এই অংশটাকে বলা হয় ধাত্র বা ম্যাট্রিক্স। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে, একে বলা হয় মাইটোকন্ড্রিয় ডিএনএ। এখানে এই যে ডিএনএ, এটা মাইটোকন্ড্রিয় ডিএনএ বলা হয়। এরপর রয়েছে মাইটোকন্ড্রিয়াতে এনজাইম সংশ্লেষের জন্য 70S রাইবোজোম পাওয়া যায়। এখানে রাইবোজোম হচ্ছে, এইগুলো হচ্ছে রাইবোজোম। এরপর জানব মাইটোকন্ড্রিয়ার কাজ। কোষের যাবতীয় কাজের জন্য শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ করা, শোষণের জন্য প্রয়োজনীয় এনজাইম, কোএনজাইম প্রভৃতি ধারণ করা, মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ এবং আরএনএ উৎপন্ন করা, শুক্রাণু ও ডিম্বাণু গঠনে অংশগ্রহণ করে, প্রোটিন সংশ্লেষ ও স্নেহ বিপাকে সাহায্য করা, রক্তকণিকা ও হরমোন উৎপাদনে সহায়তা করা।